হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো এই যে আমরা সাধারণত বাড়িতে বলে থাকি না গন্ধালি পাতা, তোমরা কে কী বলো জানি না। এটা একটু গন্ধ টাইপের করে আর কি, কিন্তু ভাজলে সেই রকম আর গন্ধটা থাকে না, অনেকটা কমে যায় প্রায় বলতে গেলে। তো এটা নিরামিষ দিনে ভেজে খেলে খুবই ভালো লাগে এবং টেস্টি লাগে। তো কি কি দিচ্ছি তোমরা বন্ধুরা দেখো। তো পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে কাঁচা এমনি গোটা জিরে দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম স্মেলের জন্যে। তো দেখো বন্ধুরা, বেশি কেউ দিতে যেন, অল্প পরিমাণ অনুযায়ী সেরকম দিবে। তো ঘিটা একটুখানি দিলেই হবে, একটু স্মেলের জন্য দিলাম। আর আমি এটা একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা হচ্ছে ধনে, পানমৌরি আর জিরে আর কি, তিনটেকে কড়াই গরম করে একটা মশলা গুঁড়ো করেছি, আর সঙ্গে একটু শুকনো লঙ্কাও গুঁড়ো করে মিক্সড করা আছে আর কি। এই গুঁড়ো মশলাটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কারণ যে কোনো নিরামিষ দিনে যদি কোনো বড়া কিছু যদি ভাজতে চাও তো এই মশলাটা দিয়ে মিশিয়ে ভাজতে পারো, খুবই টেস্টি হয় এবং স্মেলও ভালো আসে। তো দেখো, আমি এরপরে আর একটু বেসন মিশিয়ে নিলাম। তো বেসনটা মিশিয়ে দিয়ে এবার পুরো যে পাতাগুলোকে কাটা ছিল, কুচানো পাতাগুলোর সঙ্গে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর কাঁচা লঙ্কা বন্ধুরা কিন্তু দিবে, কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা, আর কাঁচা লঙ্কা দিলে খেতেও খুব ভালো লাগে। তো দেখো বেসনটা কমে গেছিলো, তো তার জন্যে আমি আর একটু বেসন অ্যাড করলাম। তো এরপরে পাতাটাকে পুরোটা মাখিয়ে নিব। দেখো কি সুন্দর মেখে যাচ্ছে। তো মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, কারণ আর এই পাতাটার গুণ কিন্তু খুবই ভালো, অনেক উপকারিতাও আছে। তো অনেকে হয়তো গন্ধ করে বলে খেতে চায় না, কিন্তু গন্ধ করলেও এর অনেক গুণ আছে। তো বন্ধুরা, তোমরা নিরামিষ যারা খেতে পছন্দ করো কিংবা খাও, তারা কিন্তু এটা দিতে পারো। আর এটাও তোমরা ভগবানকে তুলসী পাতা দিয়েও প্রসাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাতে সবই নিরামিষের জিনিস পড়েছে, তো কোনো আমিষের জিনিস নেই। তো তার জন্যে তোমরা সবাই ট্রাই করতে পারো। তো দেখো এরকম গোল গোল করে নেবে, দিলে ভাজতে সুবিধে হয় আর কি। এরকম গোল গোল করে নিলে ভাজতে সুবিধা হয়। তো আমি এরকম করি। তো তোমরা বাড়িতেও এরকম ট্রাই করতে পারো, দেখবে তোমরা ট্রাই করো, করতেও ভালো হবে এবং খুবই সহজ, সেরকম কিছু ব্যাপার নয়, যে কেউ করতে পারবে। আর এটা খুবই খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তো দেখো এইভাবে গোল গোল করে নিয়েছি। এরপর কড়াইতে ভাজবো। তো কড়াইতে তেল দিয়ে দেখো এইভাবে বসিয়ে দিয়েছি। তো এইরকমভাবে তোমরাও বসিয়ে দিবে। তো প্রথমে তেল দিয়ে দিবে, একটু তেল দেওয়ার পর একটু গরম হয়ে গেলে তারপরে এটা দিয়ে দেবে। তো দেখো একটা পিঠ হয়ে যেতে আমি উল্টে দিয়েছি। তো উল্টে দেওয়ার পরে তো এরকম হয়ে গেছে। তো দেখো, তো এইভাবে উল্টে দিবে, তো খুবই ভালো হয়। দেখো ফাইনালি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো কত সুন্দর হয়েছে, আমার তো খেতে খুবই ভালো লাগে। উফ, আমার দেখে খেতেই ইচ্ছা হচ্ছে। তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে। তো আজকের মতন টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।